হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার জানলাটার সামনে। আজকে মেঘলা মেঘলা, আজকে রোদ্দুরটা একটু কমই উঠেছে। উঠবে 8টা সাড়ে 8টা না বাজলে তো রোদ্দুর ঠিক মতো ওঠে না। আর এদিকে আমার ছেলে দেখো এখনও বেশ কাত হয়ে ঘুমাচ্ছে। আসল কথা, আজকে আছে ইংলিশ পরীক্ষা। পড়তে পড়তে বেচারা ভেবেছে অনেকক্ষণ পড়ে নিয়েছি, এবার একটু ঘুমিয়ে নিই। এমনিতেই খুব কাল ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিন কিনেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কালকে আর শেয়ার করতে পারিনি, যেহেতু ব্লগটা অনেকটা ছোট করেছিলাম। তাই ভাবছিলাম আজকে শেয়ার করে দিই। আর বেশ রিভিউ দেখলাম ভালো, তাই ভাবলাম একটা কিনে ইউজ। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। দেখো আমি এই ক্রিমটা ইউজ করার আগে আমার স্কিনটা কেমন ছিল, আর তারপর দেখো ইউজ করার পরে স্কিনটা কেমন লাগছে। আর এটা আমি কোনো ফিল্টার ইউজ করিনি, জাস্ট আমি নর্মাল ক্যামেরাতেই আমি ভিডিওটা করেছি। তারপরে চলে আসলাম সোজা কিচেনে, কেননা ভাত না বসালে ছেলের এক্সাম আছে, ছেলেকে পরীক্ষা দিতে যেতে পারবে না টাইম মতো না খেতে পেলে। সেই জন্য সব কিছু ওদিকের কাজ সেরে চলে আসলাম কিচেনে ছেলের জন্য ভাতটা বসাতে। আর তাড়াতাড়ি ভাত বসিয়ে বাকি সব কাজগুলো শেষ করে তারপরে আবার তোমাদের সামনে আসবো ক্যামেরা অন করে। তোমরা কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখবে বাচ্চা কাচ্চারা বাড়ি থেকে যখন স্কুলে চলে যায় না, মায়েদের কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়। ছেলে যখন স্কুলে চলে যায় তারপরে বাকি এখন 2.5 ঘন্টা মতো হাতে সময় থাকে, 2.5 ঘন্টায় অনেকটা কাজ আমি শেষ করে ফেলতে পারি। চলো ঝটপট রেডি হয়ে নিয়ে এবার ছেলেকে খেতে দিয়ে নিয়ে বাকি কাজগুলো সব সেরে নেব। বাকি কাজ বলতে, যেহেতু আজকে আমাদের হচ্ছে নিরামিষ রয়েছে, সেই জন্য কিচেনটা আগে ঝটপট পরিষ্কার করে ফেলতে হবে, কেননা আজকে হচ্ছে মঙ্গলবার। আর আমি হচ্ছে তোমাদের মঙ্গলবারের ব্লগটা শেয়ার করছি। আর মঙ্গলবার দিন যেহেতু আমাদের নিরামিষ থাকে, আগে সমস্ত এঁটো ঝামেলাটা মিটিয়ে নিয়ে তারপরে নিরামিষ রান্নাটা করতে হয়। সেই জন্য সমস্ত গ্যাসের যে জিনিসগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। বাকি যে কিছু এঁটো বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিই। কিচেনটা একদম পুরো পরিষ্কার কিচেন দেখতে, পরিষ্কার যে কোনো জিনিস দেখতে কার না ভালো লাগে বলো তো? সবারই ভালো লাগে, তাই না? তারপরে দেখো, এই দেখো বলছিলাম না রোদ্দুরটা ঠিক আসবে, এখন বাজে হচ্ছে 10:30। ঠিক রোদ্দুর এখনই আসলো। মানে অন্যদিন কিন্তু 8:30টার মধ্যে চলে আসে, আজকে অনেকটা দেরি করে আসলো। আর তার মধ্যে আজকের হচ্ছে বিছনাটা পরিষ্কার করেছি, মানে বেড কভারটা চেঞ্জ করেছি। সেই জন্য সমস্ত চেঞ্জ করে নিয়ে বিছনাটা একদম পরিষ্কার করে নিয়ে তারপরে ছেলে আসলো হচ্ছে স্কুলের ড্রেসটা পরে একদম রেডি হতে। আর ছেলে রেডি হতে হতে আমিও চট করে রেডি হয়ে নিলাম, কেননা দিতে তো যেতে হবে আমাকেই, আর সেই অনেকটা দূর। দেখো এখন রেডি হয়ে নিয়েছি, এখন আমরা দুজনে আড্ডা দিতে দিতে চলে যাব হচ্ছে স্কুলে। কে বলবে আমার ছেলের পরীক্ষা। ছোটবেলায় যখন আমরা পরীক্ষা দিতে যেতাম তখন আমাদের কতটা টেনশন হতো বলো তো, কিন্তু এই জেনারেশনটাকে দেখি কোনো টেনশনই নেই। ওরা কি সুন্দর রিল্যাক্সভাবে থাকে, আর আমরা ভয়ে শেষ হয়ে যেতাম এই পরীক্ষায় কি হবে, নাম্বার কত কম পাবো, আর বাড়িতে আসলে মা বাবা কতটা পিটাবে। কিন্তু এখনকার ছেলেরা, মানে এখনকার ছেলেদের ক্ষেত্রে জানি না, আমার ছেলের কিন্তু একদমই কোনো টেনশন থাকে না। ও বলে মা সারা বছর যারা পড়ে তারা কিন্তু পরীক্ষার আগের দিন টেনশন করে না, কিন্তু সেটা তো আমি বুঝেই পারি না। আমরা তো সারা বছর পড়তাম, কিন্তু পরীক্ষার আগের দিন কেন এত টেনশন হতো, আর রেজাল্টের আগে। চলো অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করে নিয়েছি, এবার তো ভিডিওটা শেষ করতে হবে। চল তাহলে এবার আমি ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। আর আমার প্রত্যেকটা ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অবশ্যই টিপে দিও, যাতে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায়। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আসছি, চলো টাটা।